ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে কবরের নিকটে সূরা ইয়াসিন তেলাওয়াত করলে কবরের আযাব মাফ হয়ে যায়, এটা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? জবাবে বলবো যে কবরের নিকটে কোরআন তেলাওয়াত করা জায়েজ নয়। শুধু সূরা ইয়াসিন নয়, কোনো সূরাই তেলাওয়াত করার ব্যাপারে ইসলামী শরীয়তে কোনো বিধান বর্ণিত হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কবরের নিকটে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলেন নাই বা অন্য কোনো সূরা তেলাওয়াত করতে বলেন নাই, নিজে করেন নাই। সাহাবায়ে কেরামের জামানায় এই আমল চালু ছিল না। তাবেঈন ইজমের জামানায় এই আমল চালু ছিল না। আইম্মাতুল আরবা'a বলেন, যারা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ, ইমাম মালিক রাহমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ, এদের জামানায় এগুলো ছিল না। এগুলো অনেক পরে তৈরি হয়েছে। এগুলো স্পষ্ট বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোনো ব্যক্তি যদি কোনো আমল করে আর সেই আমলের পেছনে যদি আমার সমর্থন না থাকে, আমার নির্দেশনা না থাকে, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য। আমল আমাদের নিকটে যতই ভালো মনে হোক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না করে থাকেন, না করতে বলে থাকেন, সমর্থন প্রদান না করে থাকেন, তাহলে সেই আমলটি স্পষ্ট বিদআতের অন্তর্ভুক্ত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআতই হচ্ছে ভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। অতএব এমন কোনো আমল আমরা করব না যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, করতে বলেন নাই, সমর্থন প্রদান করেন নাই। কবরের নিকটে সূরা ইয়াসিন বা অন্য কোনো সূরা তেলাওয়াত করা কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। অতএব এটা অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।